আসসালামু আলাইকুম। এখানে যে ড্রেসটিতে বোতাম লাগানো হয়েছে, তো আজকে দেখাবো বোতামের এই ঘর কিভাবে করেছি। আ অনেকেই সঠিক নিয়ম মতো বোতামের ঘর করা দেখতে চায়। তো সেজন্যই আজকের এই ভিডিও। তো ১ম এ সুতা এখানে ২ লেয়ার সুতা নিয়েছি। আর এক সাইড থেকে নিচের থেকে সুতা উঠিয়েছি। সুতার মাথায় গিঁট দিয়ে নিয়েছি আগেই। তারপর সুতা উঠিয়ে এখানে কতটা দূরত্ব সবগুলো সমান দূরত্বে কাজ করতে হবে। নির্দিষ্ট একটা দূরত্ব থেকে সুতা বের করে সুতার সামনের দিক দিয়ে ঘুরিয়ে এরপর এই সেলাইটি দিতে হবে। আপনারা দেখে বুঝে নিবেন আমি কিভাবে করছি। নিচের সুতাটা সুইয়ের সামনের দিকে থাকবে। সুইয়ের নিচের দিকে থাকবে। সামনে নিচের দিকে। তো এভাবে হচ্ছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত করে নেব। আর এখানে বোতামের যে ঘাইটি করেছি এটি আমি আম ০.৫ ইঞ্চির থেকে কম। এটা বোতামের সাইজ অনুযায়ী করতে হবে। অল্প করে করেছি। যতটুকু প্রয়োজন হবে, বোতাম যতটুকু তার থেকে কিছুটা কম নিয়ে এই গাইটা করতে হয়। এক পাশ করা হয়ে গেলে এভাবে ঘুরিয়ে আরেক পাশে চলে আসবো। চলে এসে তারপরে কাজ করব সেই একই নিয়মে। নির্দিষ্ট দূরত্বে করব। আ একটা থেকে আরেকটাও নির্দিষ্ট দূরত্বে করব। আর এই যে পাশের দিকে কতটুকু কাপড় থাকবে সামনে সেটাও একই সমানভাবে করব। কোনটা ছোট, কোনটা বড় যাতে না হয়। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একদম ১ম যে ঘরটি করেছি সেটার সাথে দিয়ে আরেকটা ঘর করে দিচ্ছি। এরপর ভিতর দিকে দিয়ে বাইরের অংশে উল্টো পিঠের অংশে এসে এখানে সুইয়ের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে গিঁট দিয়ে নিব। এভাবে ১ বার ২ বার গিঁট দিতে হবে। তাইলে মজবুত হবে। এটি নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর বোতামের ঘর হয়েছে।